এখনো কিন্তু বেসনের গন্ধটা যায়নি, আর টেক্সচার যেটা চাইছি সেটা আসেনি। তো এটাই আসল, এটা ধৈর্য ধরে এটাকে ভালো করে আমি ঘিয়ের সাথে এটা তেলে নিচ্ছি। এটাই হচ্ছে আসল, মানে অন্তত 15 থেকে 20 মিনিট একেবারে কম আছে এটা ধৈর্য ধরে এটাকে রেডি করে নিতে হবে, কারণ এটার মধ্যেই কিন্তু বরফিটা বানানো হবে। এটার মধ্যে এখন আমি আরেকটু যে ঘিটা আমি তুলে রেখেছিলাম আরেকটু মেশাবো এর থেকে। একবারে ঘিটা দিয়ে দিলে না ওই যে টেক্সচারটা আমি চাইছি, দেখো আস্তে আস্তে কালারও চেঞ্জ হচ্ছে। তো একসাথে ঘি অনেকে দেয়, সেরকমও করা যায়, কিন্তু আমি একসাথে ঘিটা দিই না, আমি অল্প অল্প করে করতে থাকি, তাহলে টেক্সচারটা খুব সুন্দর আসে। আর সুজিটাও খুব সুন্দর একটা অদ্ভুত একটা টেক্সচার নিয়ে নেয় এটার সাথে। 1 কাপে আমি একটা বড় টেবিল স্পুন সুজি দিয়েছি, আর একটু সুজি বেশি দেওয়া যেতে পারে। যে টেক্সচারটা চাইছি আমি, দেখো সেটা এসে গেছে। এইবারে এটার মধ্যে এই দেখো, এখন আর কিন্তু ওই গুঁড়ো গুঁড়ো যে বেসনের চেহারাটা সেটা আর নেই। এই দেখো, এই যে এইটা, এটা খুব সুন্দর আমার রেডি হয়ে গেছে চিনি না দিয়েই। এবার আমার এটার মধ্যে চিনি পড়বে। চিনিটা একেবারেই যার যার পছন্দ মতো। আমি চিনি একদম কম নিলাম, কারণ আমিও 2-1 পিস খাবো এর থেকে, আর আমার তো চিনি খাওয়া একেবারেই বারণ। তো এবার আমি এটাকে ভালো করে মিলিয়ে নেবো চিনিটা। ব্যাস, আমি পুরো ঘিটা এবার ব্যবহার করে ফেললাম। একটা বড় কাপ আমি তোমার নিয়েছিলাম বেসন, আর আমি নিয়েছিলাম ছোট একটা কাপ, সেই কাপের অর্ধেক কাপ, মানে একদম ছোট কাপ, সেটার হাফ কাপ আমি নিয়েছিলাম ঘি। সেটা আমি মোটামুটি পুরোটা ইউজ করে দিলাম। একটু রাখলাম, যেটা আমার গ্রিস করতে লাগবে, ওটা বসাবো যখন, তখন একটু আমার গ্রিস করতে লাগবে। যে টেক্সচারটা আমি চেয়েছিলাম একদম সেই টেক্সচার এসে গেছে। এবার আমি এটাকে, এই সুন্দর যে টেক্সচারটা, একটু নরম যেটা, এই টেক্সচারটা ঘিটা যদি আমি সবার আগে মিলিয়ে দিতাম এটা থাকতো না, এটা একটু শুকনো শুকনো হয়ে যেত। তো এই ছোট ছোট ট্রিকগুলো ব্যবহার করতে পারলে মিষ্টি খুব ভালো তৈরি হয়। দেখো একদম সুন্দর একটা নরম মতো পাক তৈরি হয়েছে। এবার এটাকে আমি সেট করতে বসাবো। তো ভালো করে আমি এবার গ্রিস করে নিয়েছি একটু ঘি দিয়ে। এবারে আমি এটার মধ্যে চিনিটা কিন্তু না দিলেও হয়, একটু চিনি আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি ওই যেটা আমি বানিয়েছি ওটা আমি ঢেলে দেবো এটার মধ্যে। খুব শুকনো শুকনো হলে না ভালো সেট হতে চায় না, তাই মোটামুটি এরকমভাবে সুন্দর করে সেট করে নিলাম। এটা যখন বসবে আরও সুন্দর করে সেট হবে। এটা আমার হাতে ক্যামেরা বলে আমি এই বাকিটাও এর মধ্যে সুন্দর করে প্লেস করে দেবো। এবারে আমি এটার মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একটু বাদামের গুঁড়ো। এবার কেউ কেউ কিন্তু এই বাদামের গুঁড়োটা দেয় না, কেউ কেউ দেয় হচ্ছে বাদাম কুচি। তো বাদাম কুচিটা আমি দিইনি, কুচো করেও দেওয়া যায়, কিন্তু আমি একটু বাদাম গুঁড়ো দিয়েছি। যে কোনো বাদাম, কাজু দেওয়া যেতে পারে বা আলমন্ড দেওয়া যেতে পারে, একটু দিয়ে সামান্য উপরে। এবার যখন এটাকে আমি কেটে বার করব খুব সুন্দর দেখতে হবে। একদম রেডি, বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো। এই আধ ঘন্টা 40 মিনিট পরেই মোটামুটি কিন্তু একটু ফ্যান চালিয়ে রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি কেটে নেব।
আমি কিন্তু এটা কেটে নিয়েছি। এবারে আমি আস্তে করে এগুলোকে বরফিগুলোকে তুলে সরিয়ে দেবো। দেখলে হাত থেকে ছুরিটা পড়ে গেল। এটা কিন্তু আরেকটু বসবে, তাহলে আরো সুন্দর হবে। তো আমার মোটামুটি বরফি রেডি।